আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৬৮.৪৫%, যা গেল বছরের চেয়ে প্রায় ১৬% কম। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায়। পাশের হারে এগিয়ে রাজশাহী ৭৭.৭৩, আর সবচেয়ে পিছিয়ে বরিশালের হার ৫৬.৩৮%। পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি বলেন, এবার খাতা দেখায় কোনো ছাড় না দেবার প্রভাব পড়েছে পাশের হারে। প্রত্যাশা অনুযায়ী ফলাফল মেলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল, ব্যবহারিক সহ, যা শেষ হয় 13ই মে। পরীক্ষা শেষ হবার 2 মাসের মধ্যেই মিলল ফলাফল। বৃহস্পতিবার বেলা 2টায় একযোগে 11টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবছর গড় পাশের হার ৬৮.৪৫%, যা গেল বছর ছিল ৮৩.০৪%, অর্থাৎ এবছর প্রায় ১৬% কমেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর সবচেয়ে এগিয়ে রাজশাহী বোর্ড, পাশের হার ৭৭.৭৩%, আর সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড, হার ৫৬.৩৮%। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অংশ নিয়েছিলেন ১৯ লাখের বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে পাশ করেছেন ১৩ লাখের কিছু বেশি। ২০২৪ সালে প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছিলেন ১৬,৭২,০০০। গেল বছরের চেয়ে জিপিএ ৫ কমেছে প্রায় ৪৩,০০০। ২০২৪ সালে জিপিএ ৫ পেয়েছিলেন ১,৮২,১২৯ জন, এবার তা কমে দাঁড়িয়েছে ১,৩৯,০৩২ জন। তবে ভালো ফলে এবারও এগিয়ে মেয়েরাই। পুনর্নিরীক্ষণের জন্য একটি সময় রেখেছি, ১১ মাসের ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ওনারা আমাদের ছাত্রছাত্রীদের কোনো অবজেকশন থাকলে তারা এগুলো কারেকশনের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবছর শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা যেমন কমেছে, তেমনি বেড়েছে শূন্য শিক্ষার্থী পাশ করা বিদ্যালয়ের সংখ্যাও। ফলাফল গেলবারের চেয়ে খারাপ হওয়ার পেছনে কারণ কি, প্রশ্ন ছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির কাছে। নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। প্রত্যাশা অনুযায়ী ফল মেলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুশির ছটা ছিল বাবা মার চোখে মুখেও। আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, এন্ড আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। জিপিএ সহ গোল্ডেন পেয়েছি, তো অনুভূতি আমার অনেক ভালো, মানে এক্সপেকটেশন অনুযায়ী মানে যা পাওয়ার কথা ছিল আমি তাই পেয়েছি। বাবা মা হিসেবে হয়তো টাকা পয়সা দিছি, মানে রাত জেগে তাদের পাশে থেকে শ্রম দিছি, কিন্তু একটা শিক্ষার্থী তার একটা বছর সময় দিছে। জীবনের এই ধাপে যারা আশানুরূপ ফল করতে পারেননি, তাদের পথ চলা থামবে না, বরং সামনের দিনে তাদের ভালো করার সুযোগ রয়েই যাচ্ছে বলে মনে করেন শিক্ষকরা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমলেও দুর্ভোগে ৩ উপজেলার ৬০টি গ্রামের লাখো মানুষ। কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুমিল্লায় বেড়েছে গোমতী নদীর পানি। নোয়াখালীর ৯টি উপজেলায় বর্তমানে ৬৩,৮৬০ পরিবার পানিবন্দী। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ফেনীর চারদিক শুধু পানি আর পানি। নিচু এলাকার মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অনেকে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন, আর যারা যেতে পারেননি তারা পানির সাথেই লড়ছেন। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি স্থান ভেঙে ৩ উপজেলার ৬০টি গ্রাম তলিয়ে যায়। তবে আসার কথা হলো, বানের পানি নামতে শুরু করেছে। নদ নদীর পানিও বিপদসীমার নিচে। ক্ষতি হয়েছে, আমাদের বাচ্চারা আছে, এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোন রকম না বাঁচার মতো বাঁচি আছি, এরকম আর কি। ঘরে পানি উঠেছে, বাইরে গেছি, আমরা যা জিনিস লই আরে অল্প মাছ বানা লই, কাপড় চোপড় লই আরে বাইরেছি। আমার ঘর বরাবর আমার ঘর সরকারে নিয়ে গেছে, আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম
এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না। কুমিল্লায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বাড়ছে গোমতী নদীর পানি, এতে নদীর দুই পাশের নিচু এলাকা তলিয়ে গেছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, জেলার ৯ উপজেলার নিচু এলাকা তলিয়ে আছে। জেলা প্রশাসন জানিয়েছে ৯টি উপজেলার ৬৩,৮৬০ পরিবার পানিবন্দী। দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৪৬৬টি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান নিয়ে টালবাহানা চলছে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এনসিপি প্রধান বলেন, নতুন বাংলাদেশ করতে হলে ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার ১০ম দিনে মাগুরায় পথসভায় তিনি আরও বলেন, বাংলাদেশে যে কোনো দেশের আগ্রাসন রুখে দেয়া হবে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে শহরের বায়না মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জুলাই অগাস্টে হতাহত পরিবারের সদস্যদের সাথে মত বিনিময়ের কথা রয়েছে এনসিপি নেতাদের। পরে নড়াইল ও যশোরে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি। আমাদের দেশটাকে করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখন শুরু হয়েছে, এই সংকটগুলো চলমান আছে গণঅভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে। আমরা মাগুরাবাসীকে বলতে চাই, আপনারা সোচ্চার হন। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্যারেড গ্রাউন্ডে বিজিবির রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি কথা বলেন। এ সময় নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি। সাংবাদিকদের সাথে আলাপকালে বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে বিজিবির ওপর অর্পিত যে কোনো দায়িত্ব রয়েছে তার জন্য প্রস্তুত। সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। এ ছিল এনটিভির দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।